বিরতির পর যে খবরের দিকে নজর রাখবো, সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শিয়ালদা বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে তাদেরকে বের করা হয় এবং সেখান থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, আজ সকালে কিন্তু আজিকার যে হাসপাতালের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি গতকালই কিন্তু আদালতের তরফ থেকে কিন্তু সিবিআই 3 দিনের হেফাজত দেয়। এরপরেই কিন্তু 24 ঘন্টার পর পর যে স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা, কিন্তু আজকে সকালেই কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাদেরকে যেমন বিআর সিং হসপিটালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কিন্তু এই মুহূর্তে যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে সেখানে কিন্তু ফিরিয়ে নিয়ে এসছে এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যে এখনো শুরু করা হয়নি, কিন্তু এর পরবর্তী সময় যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে, এই যে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার যে শুরু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। শাকিল, সেটা কি আজই হবে মুখোমুখি বসিয়ে চলার সম্ভাবনা? একদমই। দেখো, যে গাফিলতি যে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের যে ঘটনা ঘটেছিল, যে টালা থানার ওসি যে থানায় খবর আসার পরে 1 ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই দিন সন্দীপ ঘোষের সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেই সব বিষয় মিলিয়ে কিন্তু একটা সিবিআই তদন্তকারী অফিসার তরফ থেকে একটা কিন্তু প্রশ্নমালা তৈরি করে হয়েছে। তদন্তে সেই প্রশ্নমালা থেকেই কিন্তু আজকে এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ শাকিল। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে।